হ্যালো বন্ধুরা, আমি জ্যোতিকা। ভাবছি এইটুকু দায়িত্ব এবার থেকে আমি নিজের কাঁধেই তুলে নেব, কারণ বরমশাইয়ের ওপর না অনেক চাপ পড়ে যাচ্ছে। বুঝতেই পারছো, তার অফিস থাকে, অফিস থেকে এসে এডিটিং, তারপর আবার ভয়েস ওভার। ভাবছি এইটুকু দায়িত্ব এবার থেকে আমিই করব। আজ 11 এপ্রিল, সকাল 7:30। তো আগের দিন যেহেতু তোমরা দেখেইছিলে, আমরা কাটরা গেছিলাম মাতা বৈষ্ণোদেবী দর্শনে। তো সেখান থেকে আসার সময় আমরা প্রচণ্ড ঝড় বৃষ্টির মুখে পড়ে গেছিলাম। তো যার কারণে কাল আর কারোরই এনার্জি ছিল না। আর এসে আমরা সকাল সকাল খেয়ে 9:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। তো কাল রাতে আমরা একটা লম্বা ঘুম দিয়ে রেস্ট নিয়ে নিয়েছি। আর আজ সকালবেলা উঠে আবার বেরিয়ে পড়েছি নতুন একটা গন্তব্যে, যেটা কিনা কাটরা থেকে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। কাল আমাদের পাইলট ছিল না, যেহেতু আমাদের বৈষ্ণো মাতা দর্শন ছিল। তো আজ সকাল সকালই আমাদের পাইলট আমাদের নিতে চলে এসছে, যার কারণে আমাদের আর ব্রেকফাস্টটা করে ওঠা হয়নি। তো আমরা ভাবছি রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে, কোথাও একটা ভালো জায়গা দেখে ব্রেকফাস্টটা সেরে নেব। আরেকটা বিষয় তো তোমাদের বলতে ভুলেই গেছি, যার অলরেডি একটা ঝলক তোমরা ভিডিওর শুরুতেই দেখে নিয়েছো, যে আজকে আমরা কেউ নেই, আজ শুধু আছে প্রকৃতি আর সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ। এই দেখো, একটা গোটা বাড়ি যাচ্ছে গাড়ির ওপরে, যেটা আমিও নিজের চোখে প্রথমে দেখিনি। আমিও তোমাদের মতোই ক্যামেরার সাহায্যে পরে দেখি, কারণ আগের দিন এত জার্নি হয়ে গেছে, আমি তো গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। যার কারণে এই সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপগুলো আমারও নিজের চোখে আর দেখা হয়ে ওঠেনি। আর এই যে আমরা এখন পেরোচ্ছি চিনাব নদীর ব্রিজটা। এতক্ষণ নদী আমাদের ডান দিকে ছিল, এখন নদী আমাদের বাঁ দিকে, আমাদের সাথে সাথেই চলছে। আর এই এখন আমরা যাচ্ছি নাসির টোলে। আর টোল থেকে বেরিয়েই ঢুকবো আমরা ডক্টর শ্যাম প্রসাদ মুখার্জি টানেলে। এই এখন আমরা টানেলের মধ্যে প্রবেশ করতে চলেছি, যেটা কিনা ইন্ডিয়াস সেকেন্ড লংগেস্ট টানেল। এবার ঝটপট সবাই কমেন্ট করো তো তাহলে ফার্স্ট কোনটা। আর এটার লেন্থ হচ্ছে 9.028 কিলোমিটার। যেহেতু কমেন্টের কথাটা উঠলোই, আর তোমরা সবাই জানো আমরা নতুন নতুন পথ চলা শুরু করেছি, তাই জন্য তোমাদের কাছে সবার কাছে একটা ছোট রিকোয়েস্ট রইল, ঝটপট লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে বেল বাটনটা হিট করতে ভুলো না জানো। ধাপ চাষটা দেখো একবার, অপূর্ব সুন্দর। যদিও এটা কিন্তু আমি নিজের চোখেই দেখেছিলাম, ততক্ষণে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর তার কারণ হলো যে আমাদের এখন ব্রেকফাস্টটা সেরে নিতে হবে। ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম আলুর পরোটা, দই আর আচার, আর যার পার প্লেট পড়েছিল 80 টাকা করে। আর খাবারের কোয়ালিটিটাও কিন্তু অসাধারণ ছিল, যদিও বা আনফর্চুনেটলি আমাদের কাছে সেই মুহূর্তের কোনো ফুটেজ নেই, যার কারণে তোমাদের আর দেখাতে পারলাম না। ব্রেকফাস্ট শেষ আর আমরা আবার বেরিয়ে পড়েছি রাস্তায় আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর সাথে সাথে আমরা যেতে যেতে যে মনোরম দৃশ্যগুলো পড়ছিল, আমরা প্রকৃতিকে অনুভব করছিলাম। আর আমাদের সাথে সাথে তোমরাও অনুভব করো প্রকৃতিকে। জাস্ট দেখো একবার, কি অসাধারণ দৃশ্য, মন যেন শান্তিতে ভরে উঠবে। আর এই যে এখন আমরা ঢুকছি কাজিগুন্ড বানিহাল টানেলে, যার লেন্থ হলো 8.45 কিলোমিটার। আর এটা কিন্তু ওয়ান ওয়ে টানেল।
এটার কিন্তু আবার দুটো টানেল, একটা যাওয়ার জন্য একটা আসার জন্য, কিন্তু আগের যে টানেলটা ছিল সেটা কিন্তু আবার একটাই টানেল ছিল, একটার মধ্যেই যাওয়া আসা দুটোই। আর এই লম্বা লম্বা গাছগুলো দেখছো, এগুলোই কিন্তু উইলো গাছ, যেগুলো দিয়ে ব্যাট তৈরি হয়। আর এখানের বাড়ির প্যাটার্নগুলো দেখেছো একবার, কি অসাধারণ প্যাটার্নের ব্রিটিশ স্টাইলের বাড়িগুলো। আর এই যে দেখো আমাদের বাঁ দিকে ঝিলাম নদী, পুরো পেহেলগাঁও শহরটা জুড়েই কিন্তু ঝিলাম নদীর রাজত্ব। আর এই দেখো এগুলো কিন্তু সব আপেল বাগান, আপেলের গাছ, এখনো ফুল এসছে ছোট ছোট, ফল তো টাইম নভেম্বরের দিকে, আমরা যেহেতু গেছিলাম এপ্রিলে, তো এই টাইমে ফলের তো সুযোগ নেই। কিন্তু আরেকটা জিনিস, এরা যারা এখানের মালিক, মানে আপেল গাছের মালিক, তারা না এই সময় মানে ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করার জন্য যে প্লাস্টিকের যে আপেল আছে, লাল লাল আপেল, কিছু কিছু গাছে বেঁধে রেখে দেয় ঝুলিয়ে। এবার আমরা তো প্রথমে বুঝতে পারিনি, আমরা তো প্রথমবারই গেছি, এবার আমরা ভাবছি এই টাইমে কি আপেল হওয়া সম্ভব। তারপরে কিছুক্ষণ পর নোটিস করলাম, বা আমাদের পাইলট বলল যে না না, ওগুলো আপেল নয়, ওগুলো ওরা অ্যাট্রাক্ট করার জন্য দিয়ে রেখেছে। আর এখানেই একটা জায়গায় দাঁড়িয়ে দোকান দেখে আমরা আপেলের জুস খেয়ে নিয়েছিলাম, আর এই বাগানটাও কিন্তু তাদেরই ছিল। আর যেই জুসটা খেয়েছিলাম সেটা ওনারা বলছিল গোল্ডেন অ্যাপেল, যেটা কলকাতাতে আসে না, সেটা নাকি বাইরে এক্সপোর্ট হয়ে যায়। অসাধারণ টেস্ট ছিল, যার গ্লাস নিয়েছিল 50 টাকা করে। এবার আমাদের জুস খাওয়া শেষ, আমরা আবার বেরিয়ে পড়লাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে।
এই দেখো ঈদ উপলক্ষে দুদিকেই মেলা বসেছে। আর এই দেখো এই যে দৃশ্যটা যতবারই চোখে পড়ছে ততবারই মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এই যে দেখছো রাস্তার দুধারে সারি দিয়ে দাঁড়িয়ে আছে, এগুলোই কিন্তু ওয়ালনাট বা আখরোট গাছ। আমরা কাছাকাছি চলে এসেছি পেহেলগাঁওয়ের। পাশেই দেখতে পাচ্ছ ঝিলাম নদী। আর মোটামুটি 5 কিলোমিটার মতো বাকি, আর সময় লাগা উচিত যার জন্য 20 থেকে 25 মিনিট। এই দেখো এই বেশ সুন্দর সারা রাস্তা রোদ ঝলমলে একটা ওয়েদারে আসছিলাম, হঠাৎ করে এই বৃষ্টি। বাহারের এই রূপ, হঠাৎ বৃষ্টি, হঠাৎ মেঘ, হঠাৎ রোদ। এই আমরা পেহেলগাঁও বাজারে ঢুকে গেছি। এখন সময় 2:30, আর এখন আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলবো আগে। আমাদের লাঞ্চ কমপ্লিট করে নিলাম। একটা বাঙালি ধাবা দেখে ঢুকেছিলাম, কিন্তু খাবারের কোয়ালিটিটা তেমন একটা ভালো ছিল না। যেমনি কোয়ালিটিটা খারাপ, তেমনি কোয়ালিটি অনুযায়ী খাবারের কস্ট এত বেশি, খেয়ে ঠিক ভালো লাগলো না। তারপর আমরা বেরিয়ে গেছি আমাদের হোমস্টের দিকে, মানে হোটেল খুঁজতে আর কি। তারপর বেশ কিছু হোটেল দেখলাম, যেটা আমাদের ট্রাভেল এজেন্সি থেকেই বুক করা ছিল, কিন্তু সবকটাই কেমন যেন বাজারের মধ্যে, ঘিঞ্জি এরিয়া। যদিও বা আমরা চাইছিলাম না ঘিঞ্জি একটা এরিয়ার মধ্যে থাকতে, আর চাইছিলাম যে ঝিলাম নদীর আশেপাশে কোনো একটা জায়গায় যেটা সুন্দর একটা ভিউ থাকবে, অ্যাটলিস্ট সন্ধেবেলায় যতই ঠান্ডা হোক না কেন সন্ধেবেলায় গিয়ে একটু বসতে পারবো। তো যার কারণে আমরা এই হোটেলগুলোকে রিজেক্ট করে বেরিয়ে গেলাম। আমাদের পাইলটের উপর ভরসা করে পাইলট জানালো তারই পরিচিত একটা হোটেল আছে যেটা নাকি আমাদের পছন্দ হবেই। তো দেখা যাক, গিয়ে পৌঁছাই আগে, তারপর ডিসাইড করা যাবে। এই দেখো পাইলট জানালো তোমাদের সাথে কথা বলতে বলতে নাকি আমরা অলরেডি হোটেলের রাস্তায় পৌঁছে গেছি, আর একটুখানি এগিয়েই নাকি আমাদের হোটেল। এই আমরা পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যে। পাইলটের কথা অনুযায়ী কিন্তু রুমগুলো সত্যিই ভালো ছিল, লোকেশনটাও যেমন সুন্দর, একদমই ঘিঞ্জি ছিল না, আর ঝিলাম নদীর পাশেই ছিল, আর ভিউটাও তেমনি সুন্দর ছিল। আর এই রুমগুলোর পার নাইট ভাড়া ছিল 2500 টাকা করে। আর রুমে পৌঁছে আমরা তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা হিট করতে যেন ভুলো না।